টোটাল বন্ধ হোক, গরু কুরবানি বন্ধ হোক। এবং শুধু কুরবানি নয়, সারা বছর ধরে যে কোম্পানিগুলো গরুর গোস্তগুলোকে বিদেশে রপ্তানি করেন এবং চামড়াগুলোকে বিভিন্ন ফ্যাক্টরিতে দিয়ে আপনার মেয়েদের আপনার ভ্যানিটি ব্যাগ থেকে নিয়ে, তারপর হচ্ছে আপনার পুরুষদের কোমরের বেল্ট থেকে নিয়ে, পায়ের চপ্পল থেকে নিয়ে নানান রকম জিনিস তৈরি করা হচ্ছে। অবিলম্বে এগুলো বন্ধ করা হোক। আমি এই গোরক্ষক বাহিনীদের বলবো এবং আমি আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, অবিলম্বে এই গরুর চামড়া যে ফ্যাক্টরিগুলো আছে এগুলোকেও বন্ধ করা হোক। যে যে দোকানে চামড়া জুতো বিক্রি করা হয় ওই দোকানগুলোকে ব্যান করা হোক। আপনারা তো কাপুরুষের মতো কাজ করছেন। আমি গোরক্ষক বাহিনীদের বলছি, আপনারা কাপুরুষের মতো কাজ করছেন। যদি হিম্মত থাকে এই অসহায় বাগাল গরুওয়ালাদের মারছেন কেন? যারা গরুর চামড়া নিয়ে জুতো বানিয়ে আপনার পায়ে পরিয়ে দিচ্ছে, দামি দামি জুতো আপনি গিয়ে কিনছেন, খাদিমসে গিয়ে, শ্রীলিদাসে গিয়ে আপনি যে চামড়ার জুতোগুলো কিনছেন, গরুর চামড়া, যে বেল্টটা পরছেন গরুর চামড়ার বেল্ট, এগুলো বন্ধ করুন। আপনার বাড়ির যে মা বোনেরা যে মানি ব্যাগ ইউজ করছেন, যে ভ্যানিটি ব্যাগগুলো ইউজ করছেন, সেগুলো তো আপনার গরুর চামড়া। অবিলম্বে এগুলো বন্ধ করুন। আপনার বাড়ি থেকে, আপনার পা থেকে জুতোগুলো খুলে ফেলে দেন। আপনি বলছেন গরু আমাদের দেবতা, গরু আমাদের মা, আর আপনি সেই দেবতার চামড়া জুতো বানিয়ে আপনি পরছেন। ছি 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 ছি, লজ্জা লাগে না? লজ্জা করলো না? আসুন না, আমিও দাবি তুলছি অবিলম্বে কুরবানির আগে গরু আর মোষকে এ দেশের সম্মান দিতে হবে, জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিতে হবে। আমাদের সঙ্গে আপনারা সাপোর্টে আসুন। গোরক্ষক বাহিনীদের বলবো, চলে আসুন আমাদের সাথে। আমি ডেপুটেশন দিতে যাবো চুঁচুড়ায় জেলা শাসকের কাছে আগামী সোমবার নাহলে মঙ্গলবার। চলুন দেখবো কত ধানে কত চাল। আপনারা আমার সাথে গিয়ে বলবেন ডিএম সাহেবকে আমি হিন্দু, আমি গোরক্ষক বাহিনী। আজকে পীরজাদারা যখন এসেছে, মুসলমান যখন এসেছে, আমরাও গোরক্ষক বাহিনী এতে সাথ দিয়েছি। আমরাও বলছি গরু আর মোষকে দেশের জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হোক।